নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক, অনেক শুভেচ্ছা। আজকের দিনে আপনারা অনেকেই হয়তো একদম না খেয়ে উপোস থেকে ঠাকুরের জন্য বিভিন্ন রকম জিনিস বানাচ্ছেন। আমিও আজকে জন্মাষ্টমীর স্পেশাল বানিয়েছিলাম এই মতিচুরের লাড্ডু। অত্যন্ত সহজ উপায়ে কিভাবে খুব তাড়াতাড়ি এই লাড্ডু বানিয়ে নেওয়া যায় সেটা আমি রেসিপি আজকে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ বেসন। বেসনটাকে আমি ছাঁকনি দিয়ে এভাবে আগে ভালো করে চেলে নিচ্ছি। কারণ বেসনে অনেক সময় বিভিন্ন রকম দানা থেকে যায়। এটা দেখুন একদম পরিষ্কার মতো চেলে নিয়েছি। এবার অল্প, অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি আরেক কাপও বেসন দিয়ে দিয়েছিলাম কারণ আমার পরিমাণটা অনেকটাই অল্প লাগছিল এবং এটাকে গুলতে আমার লেগেছিল মোটামুটি ১.৫ কাপ মতো জল। এটা দেখুন কনসিস্টেন্সিটা ঠিক কিন্তু এরকমই হবে। এবার আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন একটা পুরো ফুল কোটিং হয়ে যাচ্ছে। এভাবে এটাকে আঙুল দিয়ে চেঁচে নিলে একটা এইরকম ভাবে টেক্সচার তৈরি হচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এবার এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছে। আমি এই জালি, জালি ছান্তাটা দিয়েই কিন্তু আজকে বোঁদেগুলো বানাবো। এখানে আমি একটু, একটু করে এভাবে দিয়ে দিচ্ছি। আর টেক্সচার আজকে যেরকমই আসুক না কেন বোঁদের কোনো অসুবিধা নেই। আমি যার জন্য তেলও বেশি দিইনি। কারণ এটা যেহেতু আমি মিহিদানার লাড্ডু বানাবো সেই জন্য বোঁদেটা যেরকমই দেখতে হোক না কেন কোনো অসুবিধা নেই। এখানে দেখুন এগুলো এরকম ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ব্যাচই আমি একইভাবে ভেজে নেব তেলটা ভালো মতো গরম করে এইভাবে বোঁদেগুলোকে করে নেব। আপনারা যদি বোঁদের লাড্ডু বানাতে চান তাহলে কিন্তু এখানে তেলটা আরো একটু পরিমাণটা বেশি দিতে হবে। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এটা মোটামুটি একেকটা ব্যাচ ভাজতে ২-৩ মিনিট মতো সময় লাগে। এখানে সবকটা ভাজা হয়ে গেছে। এটা একটু হালকা ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নেব। তাহলেই কিন্তু এটা এরকম মিহি হয়ে যাবে। খুব বেশি একদম মিহি করব না। একটু এরকম দানা, দানা থাকবে। আপনাদের সামনে থেকে টেক্সচারটা দেখাচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ চিনি। ২ কাপের একটু কম আমি চিনি নিয়েছি এখানে। মোটামুটি ২ কাপ বেসনের জন্য ২ কাপ চিনিরই প্রয়োজন হয়। তবে আমি একটু কম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১.৫ কাপ জল। চিনিটাকে ভালো করে গুলে যেতে দেবো জলের মধ্যে। এটা চিনিটা কিন্তু একদম গুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা এলাচের দানাও দিতে পারেন। তবে গুঁড়োটা দিলে চারিদিকে ঠিকমতো ডিস্ট্রিবিউট হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার। যেহেতু আপনারা এটা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলে এটা দেখতে ভালো হয়। আর এটা দেখুন আমার কোনো ১ টা ২ টার দরকার নেই, ১০ টা হবে। একটু চিপচিপে টাইপের। মানে যখন মনে হবে একটা হাত দিলে তেলের মতো চিপচিপ করছে তখনই কিন্তু এই মিহিদানাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার প্রথমে একটু এটাকে গ্যাস বাড়িয়ে একবার ফুটিয়ে নেব। তারপর একদম গ্যাস কমিয়ে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এটা দেখুন একদম কিন্তু এটা শুকিয়ে গেছে আর সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তার মানে এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট ১০ একটু রেখে দেব। তবে এটা পুরোটা ঠান্ডা করব না। হালকা ঠান্ডা হলেই কিন্তু লাড্ডুটা গড়ে নেব। এখানে দেখুন আমি ২ চামচ মতো ঘি দিয়ে নিলাম। তার মধ্যে দিলাম হচ্ছে চারমগজ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কোনো নাটসও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে শুধু চালমগজই দিয়েছি। আর চালমগজটা হতে বেশি সময় লাগে না। দেখুন যখনই এটা ফাটতে শুরু করবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি
এই ঘি শুদ্ধ চাল মগজটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢেকে দেব। এবার এটা দেখুন, এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এটা সুন্দর মতো এবার গড়া যাবে। আমার কাছে এরকম একটা লাড্ডু মেকার ছিল। এটা শুধু লাড্ডু মেকার হিসেবে না, বিভিন্ন কাজে ব্যবহার হয়। তবে এটা আপনাদের কাছে না থাকলেও হবে। এটা আমি ব্যবহার করছি যেহেতু আমার কাছে ছিল। প্লাস এটাতে সবকটা লাড্ডু একই রকম সাইজের হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি এটা ব্যবহার করছি। আপনারা নর্মাল ভাবেও করতে পারেন লাড্ডু। এইভাবে জাস্ট এটা নাড়ালেই কিন্তু সুন্দর এক একটা শেপ চলে আসে। এখানে আমার সবকটা লাড্ডু রেডি হয়ে গেছে। দেখলেন তো কত ইজি প্রসেসে এটা তৈরি হয়ে গেল, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আমি একটা লাড্ডু আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি টেক্সচারটা কিরকম এসছে। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে, এবং যতদিন অবধি রেখে দিন টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই থাকবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।